নমস্কার বন্ধুরা, আমি পম্পি আর তোমরা দেখছো পম্পিস ডায়েরি। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো, আর আমিও কিন্তু দারুণ ভালো আছি। সকাল সকাল রেডি হয়ে গেছি আমি, আর ওদিকে হচ্ছে বুবুর বাবা। হাই বলে দাও। তো আমরা হচ্ছে গিয়ে যাচ্ছি দীঘার উদ্দেশ্যে। হ্যাঁ, বুবু হওয়ার পরে প্রায় 1.5 বছর পর আমরা এই ফার্স্ট টাইম বুবুকে নিয়ে যাচ্ছি দীঘার উদ্দেশ্যে। তো খুব ভাল লাগছে। তো এই যে ছেলে এখন ঘুমাচ্ছে, ওকে মোটামুটি আমি ঘুমের মধ্যেই রেডি করে দিয়েছি, ফুল জামা টামা পরিয়ে জাস্ট টুপিটা রাখা আছে, টুপিটা পরাবো আর বেরিয়ে যাবো। আর ঘড়িতে বেজে গেছে এখন 4টে। তো এই হচ্ছে বিষয়। এদিকে ব্যাগ ট্যাগ সব গোছানো রেডি আছে, আর জাস্ট ব্যাগগুলো নেব আর নিচে নামবো। তো ভীষণ এক্সাইটমেন্ট, ভীষণ একটা আনন্দ হচ্ছে। বুবুর সাথে ফার্স্ট জার্নি, জানি না মানে হোপফুলি সব যেন ঠিক হয়। তো চলো, পথে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ঠাকুরের নাম করে বড়দের আশীর্বাদ নিয়ে চলো যাত্রাটা শুরুই করি। কালকে যাব আমি ঘুরতে, আর তার আগে আমার ঘরের জাস্ট অবস্থাটা একটু দেখো তোমরা। মানে পুরো লন্ড ভন্ড, এই চেয়ার টেয়ার কোনো জায়গা মোটামুটি বাকি নেই। আর প্যাকিং ডান, এই যে সব রেডি করে রাখা, শুধু এবারে ভাঁজ করতে হবে, সব কিছু ভাঁজ করে ব্যাগে নিতে হবে, এই আর কি। তো চলো প্যাকিং করে নিয়ে তারপরে দেখা করছি। পাপা এখানে ব্যাগ প্যাক সব কমপ্লিট। এখানে মোটামুটি বুবুর 3টে ব্যাগ হয়েছে, আমার 2টো আর ওর বাবার 1টা। আর এগুলো সব হচ্ছে গিয়ে যেগুলো সকালে আমরা পরে যাব সেই ড্রেসপত্রগুলো। আর এই হচ্ছে আমি, এই বুবু এখনো খেলা করছে। তো আমরা এবারে ঘুমিয়ে পড়বো, ওই ঘরে মশারি টশারি সব টানানো কমপ্লিট। তো চলো সকালবেলায় গিয়ে পথে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই যে বেরিয়ে পড়েছি, আর এখন চলে এসেছি পাটুলিতে। আর এদিকে মা বুবুকে নিয়ে আছে, আমার বাবা আমাদেরকে প্রথমবার দীঘায় ঘুরতে নিয়ে যাচ্ছে। আর এই যে দেখো পাটুলি ক্রস করছি। বুবু পাখির এখন হচ্ছে গিয়ে দাদুর সঙ্গে, দিদিমার সঙ্গে, সবার সঙ্গে এই ফার্স্ট ট্যুর। তো হচ্ছে গিয়ে চলো পথে এখন যাব, দিদিও যাবে আমাদের সঙ্গে। তো দিদিকেও তুলবো দিদির বাড়ির সামনে থেকে, নিয়ে তারপরে একেবারে আমরা রওনা দেবো। তো চলো তাহলে দেখতে থাকো আর সাথে। এই যে এখন বাবা কি ঠান্ডা, বাইরে একটু বেরিয়েছি, কি ঠান্ডা, আমার কাঁপুনি দিচ্ছে লিটারালি। আর এই যে দিদির বাড়ির সামনে ওরা আসছে বললো, বেরিয়ে গেছে। আর আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করছি সবাই মিলে। ভীষণ ঠান্ডা। এই যে আমার বুবাই শুধু বলছে যা যা। ভোর 4টে আমি বেরিয়ে গেছি, আর ভোর 4টে ওরও ঘুম ভেঙে গেছে আজকে। যা চলো তাহলে ওরা আসো। তো এখন আমরা পথে রয়েছি, আর চারিদিকে অনেক কুয়াশা। আর হচ্ছে গিয়ে বুবু এখন ঘুমিয়ে পড়েছে, দেখো ও আসলে অনেক সকালে উঠেছে তো সেই জন্য ঘুমিয়ে পড়েছে। আর এই যে অনেক কুয়াশা চারিদিকে। তো এই আর কি, যাচ্ছি সামনে কোলাঘাটে দাঁড়াবো, তখন দেখা করছি আবার। তো এখানে এখন আমরা একটুখানি দাঁড়িয়েছি একটা ধাবার কাছে, আর এখানে চাটা খাওয়া হবে, বাবারা খাবে। আর আমরা এখানে গাড়িতে খাবার দাবার নিয়ে এসেছিলাম। এখানে আছে পরোটা, ঘুগনি, সাদা আলু ভাজা, একটা তরকারি মতো, গজা, আরো ফল টল অনেক কিছু। যাই হোক এখন খেয়ে নিই তাতে চাপে নেই। ছোট্ট বুবাই একটুখানি পরোটা খেয়েছে, ঘুগনি খেয়েছে। হাই করে গেলে টাটা করো। আর তুমি হাতটা দিয়ে দাও, গ্লাভস ওর দিদির গ্লাভস। আমি বুঝতে পারিনি ও গ্লাভস পরে দিলাম, কিন্তু দেখলাম আর এই যে ফাইনালি আমরা পৌঁছে গেছি কিন্তু দীঘা। এই গেটটা দেখেই তোমরা আশা করি বুঝতে পারছো। আর বুবু পাখি এখানে ঘুমে ক্লান্ত হয়ে একদম ঢুলে পড়েছে। আর আমরা চলে এসেছি আমাদের হোটেল, আগে থেকে বুকিং করা ছিল, হোটেল টোকিও ইনে আমাদের আর কি বুকিং করা ছিল। যেহেতু বাচ্চা নিয়ে যাচ্ছি সেহেতু কোনো রকম রিস্ক নিইনি, আগে থেকে বুকটুক করে রেখেছিলাম, ওদের সাথে কথাও হয়ে গেছিলো। আর সত্যি কথা বলতে এখানে দেখো মা ছেলেকে আর তুতুনকে নিয়ে খেলা করাচ্ছে। আর এদিকে হচ্ছে আমাদের সব লাগেজগুলো রাখা হয়ে গেছে। এদিকে কাঞ্চনার বাবা সব অফিসিয়াল যেসব কাজকর্মগুলো থাকে সেগুলোই আর কি করছে, আর আমি করছি ভিডিও, যেটা আমার কাজ। যাই হোক, তারপর
চলো এখানে তোমাদেরকে কিছু নিয়মাবলী দেখিয়ে দিচ্ছি যেগুলো তোমরা হোটেল টোকিও ইনে মেনটেন করতে হয়। আর সবথেকে এদের প্লাস পয়েন্ট একটা আমি যেটা খুব ভালো পেয়েছি সেটা হলো গিয়ে, আমি যেহেতু বাচ্চা নিয়ে গেছিলাম, এখানে ফোন নাম্বারও দেওয়া আছে, তোমাদের লাগলে তোমরা এখানে কন্ট্যাক্ট করে নিতে পারো। এই যে 9732784856। আচ্ছা, সবচেয়ে ভালো যেটা আমার সুবিধা হয়েছে আমি সেটা বলি। যেহেতু আমি বাচ্চা নিয়ে যাচ্ছিলাম সেই জন্য আমি কিন্তু ওখানে গিয়ে ইলেকট্রিক কেটল বা ইন্ডাকশন ইউজ করতে পেরেছি। তো এইটা হচ্ছে গিয়ে রুম, এটা সেকেন্ড ফ্লোরের রুম, তো না সরি ফার্স্ট ফ্লোরে এই রুমটা ছিল। তো আমরা এই রুমটা নিয়ে নিই, কারণ হচ্ছে গিয়ে আমি যেই রুমে আগে এসেছিলাম আমি চেয়েছিলাম সেই রুমটাতেই থাকতে, সেই ভাইবটাকে ফিল করতে, সেই জন্য। আর এখানে দেখো আমাদের রুমটুমগুলো পছন্দ হয়ে গেছিলো, যার জন্য আমরা হচ্ছে গিয়ে এবার সব লাগেজ নিয়ে সবাই একসাথে তোমার লিফটে করে, এই যে আমরা লিফটে উঠে গেছি, চেক ইন হয়ে গেছে, এখন চেক ইন হয়ে গেছে, এবারে যাচ্ছি রুমে। চলো গিয়ে রুমগুলো দেখাই তোমাদেরকে। এই হচ্ছে গিয়ে সেকেন্ড ফ্লোর দিয়ে সোজা গিয়ে পরপর সব রুমগুলো রয়েছে। বুবু কিন্তু খুব এনজয় করছে ব্যাপারটা। হ্যাঁ আচ্ছা, ওইদিকে এটা হচ্ছে সিঙ্গেল রুম, এটাই আমরা থাকবো। এই খাট, এখানে একটা টিভি রয়েছে, আর এই আয়না পরে দেখাচ্ছি। এটা হচ্ছে রুম নাম্বার 307। আর এইখানে আছে দুটো বেড, এটা একটা। রুমগুলো দেখেই বোঝা যাচ্ছে বেশ স্পেসিয়াস। আর হচ্ছে কি এখানে সাবান টাবান দিয়ে দিয়েছিল, যাই হোক যেটা আমাদের লাগবে না। আর এখানে যেসব রুলস রেগুলেশনস থাকে সেগুলোই আর কি ওই দাদাটা বলে দিচ্ছিল, কিন্তু আমাদের যেহেতু আগে থেকে সব জানা ছিল বা বুক করা ছিল সেই জন্য কোনো অসুবিধা হয়নি, বা আমরা বললাম যে আমরা সবটা জানি। আর এটা হচ্ছে বাথরুমটাও কিন্তু বেশ বড় সড়ো আর নিট অ্যান্ড ক্লিন। রুম কেমন লাগলো আপনাদের একটু বলুন? ভালো লেগেছে রুম? আপনার কিরম লেগেছে? ভালো লেগেছে? এই তোর ভালো লেগেছে? দারুণ। এই হচ্ছে আয়না। আচ্ছা, এদিকে একটা রুম পরেই আমাদের, কারণ এটা পাইনি, ফার্স্ট ফ্লোরে ছিল, ফার্স্ট ফ্লোরে নিয়ে রুমগুলো সেকেন্ড ফ্লোরে নিলাম। আর এটা হচ্ছে গিয়ে আমাদের রুম। হ্যাঁ, এই যে বাবা, এই যে মাম্মা বাবাই টুকুস, আমরা আজকে মজা করবো। হ্যাঁ, আর এটা ব্যালকানি ছোটখাটো, জামা কাপড় রোদ দেওয়ার জন্য একদম পারফেক্ট, দারুণ রোদ আছে। ও আবার দড়িও টানানো আছে, ভালোই হয়েছে। এই হচ্ছে টিভি, আর এটা এই রুমের বাথরুম, যথেষ্ট বড়, যথেষ্ট ক্লিন। হোটেলের লাগেজ রেখে একটু খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছি টোটো ধরে উদয়পুরের উদ্দেশ্যে। আর চলো সেখানেই এখন যাই। তো আমরা এখন যাচ্ছি উদয়পুরের দিকে। এখানে নিউ দীঘার বিচে বোল্ডার পাথরে পুরো ভর্তি। এবার হচ্ছে কি বিশেষ করে বাচ্চা যারা যেহেতু রয়েছে, মা রয়েছে, ওই জন্য যদি পড়ে টোরে ব্যথা ট্যাথা পায়, আর ওখানে অনেক সময় ঢেউ অনেক বেশি, তো যার জন্য আমরা উদয়পুরের বিচটাতে যাচ্ছি। ওখানে গিয়ে চলো তোমাদের সঙ্গে আবার দেখা করছি। আর এই যে বুবু কিন্তু বেশ মজা করছে, ও কিন্তু কোনো ডিস্টার্ব করেনি, খাওয়া দাওয়া আজকে ভেরি গুড বয় হয়ে গেছে। তো চলো ওখানে গিয়ে দেখো।
আমার ভয় লাগলো নিচে বসে কিন্তু আমি নিচে বসে বললে হবে না দড়ি ধরে মাছ কিন্তু মজা সবাই সবাইকে ধরে দারুণ মজা করলাম জানো তো। মা বাবা দিদির মেয়ে সবাই মিলে কাঞ্চন একটু ভয় পায় বলে, মানে ওর জলে একটু ফোবিয়া আছে সেই জন্য যায়নি, কিন্তু আমরা সবাই মিলে বেশ মজা করেছি। আর বুবুকে রেখে দিয়েছিলাম ওর পাপার কাছে। বাবাকে ডাকো তো, বাবাকে ডাকো তো, বাবা, বাবাকে ডাকো। বুয়া একটু চিট মিল দিচ্ছে, ঘুরতে এসছে তো। উদয়পুর থেকে ফিরে স্নান টান করে ফ্রেশ হয়ে রুমে চলে এসেছি আমাদের হোটেল টোকিও ইনের যে রেস্টুরেন্ট ছিল সেখানে দুপুরের লাঞ্চটাকে সারতে। সমুদ্রে দাপাদাপি করে পেয়ে গেছিল অসম্ভব খিদে, পেটে রীতিমতো ছুঁচোরা একদম ছোটাছুটি করছিল। তাই এক ফোঁটা সময় নষ্ট না করে একদম ফ্রেশ হয়ে তাড়াতাড়ি চলে এসেছি খাওয়ার জন্য। আর দুপুরের লাঞ্চের এখানে মেনু কী কী ছিল সেগুলোই সব দেখাদেখি হচ্ছিল। আর আজকে তো মোটামুটি ঠিক করে নিয়েছি একদম একটা থালি কিছুই নেব, যেহেতু হচ্ছে গিয়ে ভাতটা দুপুরে খেতেই হবে মেনলি,
সেই জন্য। আর হচ্ছে কি এখানে কাঞ্চন দেখছিল মেনু কার্ড যে কী কী আছে না আছে, আমিও একটু দেখে নিচ্ছিলাম। আর মোটামুটি যা খাবার দাবার আছে তার মধ্যে থেকে কিছু একটা বেছে নিয়ে ঝটপট খাবার দাবার অর্ডার দিয়ে দিতে হবে। আর এখানে হচ্ছে গিয়ে বুবু পাখি কিন্তু বেশ দুষ্টুমি করছিল, আর আমি হচ্ছে কি এখানে বলছিলাম, পরে শুনলাম যখন গান চলছিল আমি ওখানে বলছিলাম যে খাবার দাবারগুলো অর্ডার দিয়ে নিই। তো তারপরে খাবার দাওয়া মোটামুটি অর্ডার দেওয়া হয়ে গেছে। আর এখানেও আমি বলছিলাম যে খুব টায়ার্ড হয়ে গেছি সারাদিন, মানে এত ক্লান্ত হয়ে গেছিলাম না শেষের দিকটায়, যে মনে হচ্ছিলো এখন একটু খেয়ে দিয়ে যেন ঘুমাতে পারলে শান্তি পাই। বুবু পাখি কিন্তু কোনো রকম এনার্জিতে ওর কম নেই, এনার্জি পুরো একদম ফুল অন ওর আর কি। যাই হোক, এখানে একটা থালির সাথে চলে এসেছিলো মাছের আর কি থালি ছিল, কাতলা বা রুই একটা কিছু ছিল, আমার ঠিক খেয়াল নেই। সেই থালি ছিল, আর বুবুকে আমাদের সঙ্গেই ভাত খাইয়ে দিচ্ছিলাম। আমি দিচ্ছি, আমি দিয়ে হাতে। হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ, এমনি সবার শরীর ভালো আছে। ওই যে হাতে ওই যে পিসিকে বলো তুমি কটা মাছ তুমি দুপুরে খেয়ে দিয়ে একটা দিব্যি ঘুম দিয়ে উঠে ঠাম্মির সাথে ভিডিও কলে কথা বলে বুবু পাখি এখন ঘুরতে বেরিয়েছে সবার সাথে। সে তো মানে চারিদিকে পরিবেশ দেখে বেজায় খুশি, আর আমরাও কিন্তু সবাই মিলে ফুল মানে মজা করতে করতে খুব আর কি ব্যাপারটাকে এনজয় করতে করতে আমরা সবাই মিলে একসাথে মার্কেটটাকে দেখছি, হেঁটে বেড়াচ্ছি, আর চারিদিকে কি কি আছে দেখে নিচ্ছি। আজকে শপিং সেরকম করার ইচ্ছা নেই, ইচ্ছা আছে সেটাই আমি তোমাদেরকে বলছিলাম যে এখানে আজকে শপিং করার ইচ্ছা নেই, ইচ্ছা আছে কালকে শপিং করার। আজকে জাস্ট একটু দেখে নেব, একটু সমুদ্রের সন্ধ্যেবেলায় আর কি যাবো, গিয়ে বসবো, পরিবেশটাকে উপভোগ করব। আর এখানে চারপাশে এত গান বাজনা বাজছিল যার জন্য কোনোভাবেই অরিজিনাল ভয়েসগুলোকে দেওয়া যাচ্ছিল না, সব কথাই আর কি ভয়েস ওভারেই ব্যাপারটাকে দিতে হচ্ছে। তো আর এই যে দেখো সামনেই বাচ্চাদের গাড়িগুলোও চলছে, বুবু পাখি আর বুবু পাখির দিদি এরা দুজনে মিলে শুধু বায়না করছে যে ওগুলোকে চড়বে বলে। ভাইকে ধরে থাকবে, ধরে থাকবে এখানে। হ্যাঁ, তেল শেষ হয়ে গেছে। ব্যাটারি কানেকশন। ফাইনালি ওদের দুই ভাই বোনের গাড়ি চড়া হয়ে গেল, আর আমরা এবারে একটুখানি আশেপাশে মার্কেটটা ঘুরে দেখে চলে যাব রুমে। এবার রুমে গিয়ে তাড়াতাড়ি আজকে ঘুমিয়ে পড়বো। আর হচ্ছে গিয়ে এই যে দেখো রাত্রের সমুদ্র সৈকত, যেটা দেখতে আমার বরাবরই খুব ভালো লাগে, কিন্তু ছোট বাচ্চা নিয়ে আমি আর ধারে যাইনি, আমি একটু পাড়েই বসে বেশ এনজয় করছিলাম বুবুকে নিয়ে, আর বুবুও কিন্তু বেশ মজা পাচ্ছিল। তো চলো যাই এবার আমরা রুমে। আর আমাদের রুমের মধ্যে আজকে ডিনারও চলে এসছে, ডিনারটা করে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়বো। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করবো আমার আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে।